আমাদের কিন্তু গরু রয়েছে প্রায় 1,23,34,000 প্রায়। চাহিদা রয়েছে কিন্তু 1,01,00,000 বা 2 লক্ষ এইরকম। 22 লক্ষ গরু কিন্তু আমাদের সারপ্লাস রয়েছে। কাজে অন্য জায়গা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই, আমাদের আছে নাই। বগুড়া আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমাদের জন্য আলাদা একটা আবেগের জায়গা। আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, যার নেতৃত্বে এই বাংলাদেশটি স্বাধীন হয়েছে, স্বাধীনতার মহান ঘোষক। এই মাটির সন্তান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। এই এলাকা থেকে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, নির্বাচন করেছেন সাবেক প্রধানমন্ত্রী মহতরমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে বিএনপি একটি শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু খামারিদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করেছে এবং প্রান্তিক জনগোষ্ঠী যাতে স্বাবলম্বী হয় সেই জন্য তিনি উদ্যোগী নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পূর্বে দেশের অবস্থা কি ছিল? দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ ছিল। খুব অল্প সময়ে তার পলিসির মাধ্যমে তিনি কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন। তৎকালীন সময় তিনি চীন সফর করেছিলেন। আজকের যে ইরিগেশন, তখন কিন্তু বাংলাদেশে এক ফসল হতো, সারা বছর আমরা ফসল একবার ফলন করা পেতাম। এখন কিন্তু সেই ধান চাউল আমরা 3 ফসল পাই। এটির অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে এই দেশের নারীদের আজকে যে বিপ্লব ঘটেছে নারী উন্নয়নের ক্ষেত্রে, আমি বলবো আমাদের হোসনেরা, ডক্টর হোসনেরা আপা, এই মমিনের যিনি কর্ণধার, উনি প্রাণী সম্পদের ক্ষেত্রে কথা বলেছেন যে ওনার উন্নয়নের মূল যে চালিকা শক্তি, মূল চাবিকাঠি এই প্রাণী সম্পদ থেকেই হয়েছে। কিন্তু উনি কিন্তু উদ্যোক্তা হিসাবে সফল হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে তার এই সফলতা তার চেষ্টার মধ্যে দিয়ে তিনি অর্জন করতে সক্ষম হয়েছেন। আমাদের আরেকজন নারী এখানে বক্তব্য রেখেছেন যে আফসানা নীরা, উনি বক্তব্য রেখেছেন যে ওনার ফোনটি বিক্রি করে উনি কাজ শুরু করেছেন, আজকে সফল হয়েছে। 19টি দেশে তার তৈরি করা আচার, মাংসের যে আচার, সেটি তিনি রপ্তানি করতে সক্ষম হয়েছেন তার প্রচেষ্টার মধ্য দিয়ে। আমি তাকেও ধন্যবাদ জানাই যে তিনি একজন সফল নারীর যোদ্ধা। এই যে নারীরা এখন এগিয়ে যাচ্ছে, এইটার পিছনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। নারী শিক্ষাকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। এখন দেখবেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার ক্লাসে 3-5 নারী ছিল। এখন প্রত্যেক ডিপার্টমেন্টে যাবে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিন্তু বেশি।
আপনার চাকরির ক্ষেত্রে দেখবেন নারীরা কিন্তু অনেক বেশি আগাম। এই যে নারীদেরকে শিক্ষামুখী করা, এটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। তাদেরই যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী। উনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন দলের বাদশাহী বলতেন, উনি কিন্তু একটি মুরগি, একটি গরু, একটি ছাগল বিতরণ করেছেন সারা বাংলাদেশ। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ নিয়ে তিনি এই কাজটি কিন্তু সারা দেশে করেছেন। আজকে বাংলাদেশে কিন্তু এই যে নারীরা ঘরে বসে ঘরের কাজও করছে, আবার গরু কিন্তু দেখভাল করছে। আজকে কিন্তু আমরা এই পশু সম্পদ অনেক দূরে এগিয়ে গিয়েছি। সামনে কুরবানি, আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদের এই পশু আমাদের মজুদ রয়েছে, যেটি আপনাদের এই বগুড়ার ক্ষেত্রে বলছি। বগুড়াতে প্রায় 4 লক্ষ চাহিদা রয়েছে, কিন্তু আমাদের উৎপাদন রয়েছে 7 লক্ষ। তাহলে 3 লক্ষ কিন্তু সারপ্লাস আছে। তো এই যে বগুড়া উদ্যোগী হয়ে আমার এক ভাই, আমার দলেরই ভাই, দুইজনে সাবেক ছাত্র নেতা, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক, খামারি, ডেইরি ফার্মের যারা করেন তাদের মধ্যে অন্যতম। ওনারা দুইজনই ওনাদের খামারিতে গরু সংরক্ষণ করেছেন, গরুকে লালন পালন করেছেন। আজকে পাশেই বললেন যে সিরাজগঞ্জের চাইতে এখন বগুড়া অনেক কোনো অংশে কম না। সামনে হয়তো বগুড়া দেশের 1 নম্বরে চলে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। তো আমাদের সারা বাংলাদেশে আমাদের কিন্তু গরু রয়েছে প্রায় 1,23,34,000 প্রায়। চাহিদা রয়েছে কিন্তু 1,01,00,000 বা 2 লক্ষ এইরকম। 22 লক্ষ গরু কিন্তু আমাদের সারপ্লাস রয়েছে। কাজে অন্য জায়গা থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই আমাদের, আছে নাই। আমরাই স্বাবলম্বী এই ক্ষেত্রে। আমরা বড় আল্লাহর রহমতে আমরা যদি এইভাবে কাজ করে যাই, আমরা রপ্তানিতে এগিয়ে যেতে সক্ষম হব। আমি আজকে বেঙ্গল মিট একটি ওদের প্রসেসিং সেন্টারটা দেখে আসলাম। তারা গরু রপ্তানি শুরু করে দিয়েছে, গরুর মাংস। কাজে আমরা এই ক্ষেত্রে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এই ক্ষেত্রে। এবং এই যে আজকে ফ্যামিলি কার্ড তো আছে, উনি কিন্তু প্রথম ক্ষমতায় পরিচালনার দায়িত্ব যখন জনগণ আমাদেরকে দিয়েছে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে কিন্তু 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছে, কৃষকদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য একটি যুগান্তরীকারী পদক্ষেপ নিয়েছে কৃষকদের সাথে। কাজে এই যে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, আমার টাঙ্গাইল থেকে উনি উদ্বোধন করেছেন। এই কৃষক কার্ডের আওতায় কিন্তু খামারিরাও আপনারা করবেন। কাজে কৃষি সেক্টরে যে ঋণগুলি পাচ্ছে, সুবিধা পাচ্ছে, সেটি কিন্তু আপনারাও ঋণের সুবিধা পাবেন এবং সার্বিক সহযোগিতা পাবেন আপনারা। কাজে এই দেশটিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সম্মিলিত প্রচেষ্টা আমাদের প্রয়োজন রয়েছে। সবার সরকারের পক্ষ যেরকম সহযোগিতা দেওয়া দরকার রয়েছে, পাশাপাশি সরকারকে সহযোগিতা করার জন্য খামারিদেরকেও
তাদেরও কিন্তু সহযোগিতা দরকার আছে আমাদের। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন সবাই সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। এখানে একটি কথা বলতে চাই খামারিদের উদ্দেশ্যে এবং প্রাণী সম্পদের যারা দায়িত্ব রয়েছেন আমাদের কর্মকর্তাবৃন্দ, অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আমরা সহজেই যাতে খামারিতে কখনোই অ্যান্টিবায়োটিক সহজে ইউজ না করি, আমরা যাতে এটা পরিত্যাগ করি, এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং আমাদের যারা ফিল্ডের দায়িত্বে আছেন তারা সেগুলি খেয়াল রাখবেন।